হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো একটা বাংলাদেশি নাটক নিয়ে, যেটা আর কি বাংলাদেশে ফেমাস নাটক এবং নাম্বার ওয়ান নাটক, যেখানে মূল চরিত্রে আছে আর কি অপূর্ব এবং মেহজাবিন। তো আমার এই বাংলাদেশি নাটক সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না এবং কোনো নলেজ ছিল না। কালকে আমার একটা ফ্রেন্ড আর কি, সে আর কি হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটা ভিডিও লিঙ্ক দেয়। তো আমাকে বলে যে এই গল্পটা তুই দেখ, আজ পর্যন্ত যতগুলো গল্প দেখেছিস বা যাই মুভি দেখেছিস, এটা সব থেকে সেরা এবং তোকে সব থেকে ভালো লাগবে এটা। তা আমি প্রথম কিছু মানে এত সিনেমা মানে এত, এরপর ও এমন এমন সিনেমার এক্সাম্পল দিচ্ছিল যেগুলো দেখে আমি মনে করছি এত ভালো তাহলে নাটকটা। আর আমার বাংলাদেশি নাটক সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। এরকম ইউটিউবে আপনি প্রচুর নাটক পেয়ে যাবেন বাংলা, তো সেগুলো আপনি দেখতে পারেন, আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। এবং এই নাটকটার নাম হচ্ছে বড় ছেলে। তো আপনি যদি ইউটিউবে সার্চ করেন বড় ছেলে, তো চলে আসবে। তো আমার কোনো সম্বন্ধে আইডিয়া ছিল না। তারপর ও বলার পর আমি জাস্ট দেখলাম বড় ছেলেটা, কাল রাতেই আমি দেখলাম। তো দারুণ একটা নাটক, দারুণ মানে কেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান নাটক এবং কেন এটা এত ফেমাস লাইকস ভিউজদের দিক থেকে, কালকে আমি বুঝতে পারলাম। এবং আমি ব্যাপারটা নিয়ে জানলাম যে কে কী কাস্টিংয়ে আছে এবং কে ডাইরেক্টর থেকে আরম্ভ করে। তো এরা মোটামুটি, আমি এদিকে চিনতাম অপূর্ব মেহজাবিন, এদিকে চিনতাম অ্যাজ এ বাংলাদেশি অ্যাক্টার হিসাবে চিনতাম। এদিকে দেখেছি অনেক ফেসবুকে, আপনি এই নাটকগুলোর সিনগুলো আপনি দেখতে পাবেন, স্ট্যাটাসে পাবেন, কারোর স্ট্যাটাসে। তো এইগুলো নাটক থেকেই তোলা। এরপর আমি ভাবতাম যে এগুলো এক একটা মুভি, কিন্তু হ্যাঁ এক একটা মুভি, কিন্তু এগুলো এক একটা নাটক হিসাবে ইউটিউবে আপলোড করে তারা। এইভাবেই তারা আর কি বাংলাদেশি নাটকটা, মুভিটা চলে। তো এই যে অ্যাক্ট্রেসটা এবং অ্যাক্টরটা অপূর্ব এবং মেহজাবিন, এরা শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছে এই বড় ছেলের এই নাটকটা নিয়ে। আজ থেকে 6 বছর আগে এটা রিলিজ হওয়া একটা নাটক। তো আমি কোনো আইডিয়া ছিল না, আমি জাস্ট এটুকু সম্বন্ধে মানে পুরো ডিটেলসে আমি এই নাটকটার ব্যাপারে বলবো কি টপিক। অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনি দেখুন বড় ছেলে, কারণ এই নাটকটা সবার সাথে কানেক্ট করবে, সব ছেলে মেয়েদের সাথে কানেক্ট করবে। মানে একটু হলেও তার সাথে কানেক্ট করবে যে এত সুন্দর আর কি, মানে শুধু রোম্যান্টিক একটা গল্প নয়, এর মধ্যে একটা পরিবারের একটা দায়িত্ব থেকে আরম্ভ করে, যেহেতু সে বড় ছেলে, টাইটেলটার নামই বড় ছেলে। তো সব কিছু আপনি এই মানে ছোট্ট 1 ঘন্টার নাটকটাই পাবেন। তো গাইজ, এই নাটকটায় আমি কোনো স্পয়লার দেবো না, ছোট্ট একটু স্টোরিটা বলে দিই কোন টপিকে। তো প্রথমে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, বড় ছেলে, সে আর কি পড়াশোনায় ভালো, তার পড়াশোনা কমপ্লিট এবং চাকরির জন্য সে খাটছে। এবং তার যে বাবা, সে একজন টিচার এবং রিটায়ারমেন্ট বয়সে এসে গেছে। সে টিউশনি পড়াচ্ছে সঙ্গে অনেক কিছু, এবং টিউশনির পয়সায় আর কি তাদের সংসার চলবে না, এবং তার বাবা তাকে চাকরির জন্য আর কি খাটতে বলছে। সঙ্গে একটা লাভ ট্রায়াঙ্গেলও দেখা যাচ্ছে, সে একটা রিলেশনশিপে জড়িয়ে আছে এবং সেই মেয়েটাও চায় তাকে বিয়ে করতে, এবং সেই মেয়েটা প্রায় 4-5টা বিয়ে আর কি ভাঙছে তার জন্য, ভেঙে তাকে বিয়ে করবে বলে। তো এই রকম পুরো ডিটেলসে আর কি এই মানে নাটকটা আছে। আপনাকে এই নাটকটা দেখতে হবে, বাকিটা কি হচ্ছে কি হবে তারপর, তো পুরো নাটকটা আপনাকে দেখতে হবে। তো ভাই, আমি দেখার পর আমি ভাবলাম যে কেন এটা নাম্বার ওয়ান বাংলাদেশি নাটক। সত্যি এটা বাংলাদেশি নাম্বার ওয়ান নাটক। মানে জাস্ট আপনি দেখবেন আর সবার সাথে কানেক্ট করবে। আমি বারবার বলছি, প্রতিটা ছেলে মেয়েদের সাথে কানেক্ট করবে এটা। যদি আপনি অ্যাজ এ 25 থেকে 30 বছর বয়সের মধ্যে হন, তো সব আপনাকে কানেক্ট করতে বাধ্য। তো ভাই, আমাকে দারুণ লেগেছে এই নাটকটা। আমার তো কোনো নলেজ ছিল না, ওই বন্ধুটা আমাকে বললো বলে আমি দেখলাম। তো আমাকে দারুণ বেশ 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 ভালো লেগেছে। আমি সব বাইকে রিকমেন্ড করতে চাই যে এই নাটকটা একবার হলেও দেখে আসুন। ইউটিউবে অ্যাভেলেবেল আছে 1 ঘন্টার। দারুণ দারুণ একটা নাটক। তো এই ছিল আমার একটা ছোট্ট একটা রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো গাইজ, চলুন একটা নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।